খেতে এতটাই সুস্বাদু যে কাউকে খাওয়ালেই জিজ্ঞাসা করবে আবার কবে বানাবেন। হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। সম্পূর্ণ বেসনটা একটা চালনির মধ্যে ঢেলে নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। আমি এখানে বাজারে কেনা বেসনই ব্যবহার করছি, তবে অবশ্যই বেসনটা এভাবে একটু চেলে নেবেন, তাহলে বেসনের মধ্যে যে দানা বা খিস ভাব থাকে সেটা কিন্তু একদম এর থেকে আলাদা হয়ে যাবে। তো এবার এখানে ফ্রেশ বেসনটা বের হয়ে গেল। এবার গ্যাসটা অন করে দিলাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো ঘি। সম্পূর্ণ ঘিটা এই বেসনের মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে তারপরে বেসনের সাথে ঘিটা ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে হালকা আঁচে বেসনটাকে এইভাবে ভেজে নেব। আর অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন যাতে বেসনটা কোনোভাবে তলায় ধরে না যায়। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতেই বেসনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আর এরকম যে বেসনের মধ্যে দলা দলা ভাব সেটা আর থাকবে না। ভালোভাবে ভাজা হয়ে গেলে বেসনটা এমনিতেই কিন্তু ঝুরঝুরের মতো হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছিল আমার এই বেসনটা এই প্যানের মধ্যে ভেজে নেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যে দেখুন বেসনটা কিন্তু আগের থেকে অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। ভালো করে এইভাবে একটু ভেজে না নিলে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু রয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এই অবস্থায় এবার আমি এই বেসনটা পুরোপুরি ভাজা হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ মতো সুজি। এই সম্পূর্ণ সুজিটাই বেসনের মধ্যে দিয়ে আবারও একবার ভেজে নেব। সুজি তো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, মোটামুটি একটু নাড়াচাড়া করতে করতেই সুজির ভাজার যে হালকা একটা সুন্দর গন্ধ ছেড়ে দিলেই হয়ে যাবে। তবে এরকম কাঁচা সুজি কিন্তু রাখলে চলবে না, অবশ্যই একটু হালকা লাল করে নিতে হবে, তাহলে বেসনের সাথে কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। দুটো উপকরণই খুব ভালো করে এখানে আমি ভেজে নিয়েছি। আর এবার দেখুন কত সুন্দর একদম দানা দানা ঝরঝরে মতো হয়েছে। যতক্ষণ না ভাজার মিশ্রণটা এরকম সুন্দর একটা টেক্সচার চলে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এবার কিন্তু সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে এর থেকে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে, দেখতে পাচ্ছেন সুজির যে সাদা সাদা ভাব সেটা কিন্তু আর নেই। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তবে কিন্তু এরকম সুন্দর একটা লালচে ভাব আসে। তো এবার গ্যাসটা আমি এখানে অফ করে দেব। আর আবারও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম সুন্দর কিন্তু একটা এর মধ্যে দানা দানার মতো টেক্সচার চলে আসবে আর এরকম ঝরঝরে মতো হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি এটা এখান থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এটা পরে কাজে লাগবে। আর ততক্ষণে আমি এখানে 1 কাপ পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এই চিনিটা ওর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল। একটা এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিলাম। আর চিনির শিরাটা যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণে আমি এখানে একটা এরকম চৌকো বক্স নিয়ে নিয়েছি। এই বক্সের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে খুব ভালোভাবে বক্সের চারিপাশে আর মাঝখানটা এইভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। মিষ্টিগুলো সেট করার জন্য বক্সটা রেডি হয়ে থাকলো। আর এতক্ষণে কিন্তু চিনির শিরাটাও খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনির দানাগুলোও কিন্তু একদম জলের সাথে মিশে গেছে। তো এক্ষেত্রে চিনির শিরাটা কোনো আঠা করার প্রয়োজন নেই। 1-2 মিনিট মতো চিনির শিরাটা ভালোভাবে ফুটে গেলেই এবার গ্যাসটা আমি একদম সিম আঁচে করে দেব। আর আগে থেকে ভেজে রাখা বেসন আর সুজির মিশ্রণটা এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার খুব ভালো করে এই চিনির শিরার সাথে এই মিশ্রণটা এইভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে নাড়াচাড়া করবেন। আর এর ফলে সুজির যে দানাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম নরম হয়ে আসবে।
তো এবার খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত এইভাবে চিনি শিরার মধ্যে এই দুটি উপকরণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে এরকম শুকিয়ে আসতে শুরু করবে। তো এর মধ্যে আমি কিছুটা খেজুর কুচি আর কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য যে কোনো ড্রাই ফ্রুটও এর মধ্যে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে। এবার খুব ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিয়ে আরেকবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর সবসময় না এই প্যানের তলাটা এভাবে একটু পরিষ্কার করে নেবেন যাতে তলায় না ধরে যায়, কেননা চিনি শিরা দিয়ে এটা তৈরি করা হচ্ছে। আর যখন পাকটা এরকম শক্ত হয়ে যাবে তখন কিন্তু বারবার এরকম তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই বারবার একটু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো এই পর্যায়ে এরকম একটু শুকিয়ে মতো আসলে এবার এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা একেবারে দেবো না, অল্প অল্প করে দেব। আর এরকমভাবে দুধের সাথে এগুলো মিশিয়ে নেব। দুধটা দিলে পরে স্বাদ খুব ভালো আসে, তবে একবারে দেবেন না, একটু ভালো করে পাকটা করার জন্য বারবার এরকম দিতে হবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এতে মিষ্টির যে কালারটা খুব সুন্দর আসবে আর একদম নরম পাকের মিষ্টিটাও কিন্তু তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর এবার একটুকু সামান্য দুধ আছে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবার এইভাবে মিশিয়ে নিয়ে আর একটু এই মিষ্টিটাকে পাকিয়ে নেব। যত ভালো করে পাকাবেন ততই কিন্তু মিষ্টির কালারটা সুন্দর হতে থাকবে। আর এবার দেখুন মিষ্টিটা কিন্তু আগে থেকে অনেকটা এরকম শুকিয়ে এসছে আর কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে পরে এর ভিতরে যে দানাদার মতো টেক্সচারটা সেটা আরও খুব ভালোভাবে চলে আসবে। সম্পূর্ণ ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকবার খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর রোজকের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু আঠা আঠা মতো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এবার এটাকে এখান থেকে নামিয়ে নিতে হবে। নিজেরাই যখন তৈরি করবেন বুঝতে পারবেন যে মিষ্টির মধ্যে একটা আঠা আঠা মতো ভাব চলে এসছে। এবার আমি গ্যাসটা পুরোপুরি অফ করে দেব আর এই মিষ্টিটা আগে থেকে রেডি করে রাখা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা চামচের উল্টো পিঠ দিয়ে খুব ভালোভাবে বক্সের মধ্যে এইভাবে সম্পূর্ণ মিষ্টির ডোটা এরকম করে চেপে চেপে সেট করে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে যতক্ষণ না মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে আমরা রেস্টে রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে মিষ্টিটাকে এইভাবে ঢেলে নিলাম। আর দেখুন কত সুন্দর এটা কিন্তু সেট হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে এর থেকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এই বরফি মিষ্টিগুলো যেমন দেখতে তেমনি কিন্তু অসাধারণ খেতে। আর এত সুন্দর গন্ধ হয় যখন এটা বানাবেন, সারা বাড়ি কিন্তু একদম ভুরভুর করবে। যে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যেটা সুজি আর সামান্য বেসন দিয়ে ঘরের তৈরি মিষ্টি। আর এগুলো আপনারা ফ্রিজ আপ করে 2 থেকে 4 দিন মতো স্টোর করেও রাখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।